ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকে আমরা আরেকটি ট্রান্সলেশন করব। সো উই ক্যান স্টার্ট। আমরা ইংরেজি থেকে বাংলা যখন ট্রান্সলেশন করব তখন কিছু আননোন ওয়ার্ডস রয়েছে। সো আমরা এই ট্রান্সলেশনটা আমরা এক মিনিট দেখব এবং যে আননোন ওয়ার্ড সেই ওয়ার্ডগুলোর মিনিং আমরা জানার চেষ্টা করব। আমরা যখন একদম স্কিম থ্রো করবো তখন দেখবো যে এখানে কোনো অপরিচিত শব্দ আছে না। যেমন এখানে একটা অ্যালোকেশন নামের শব্দটা রয়েছে। অ্যালোকেশন শব্দটার অর্থ হচ্ছে বরাদ্দ রাখা কোনো কিছুর জন্য। তারপর রয়েছে দ্য অ্যালোকেশন অফ টপ 10 মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস টু সেট টু বি ট্রিম মানে হচ্ছে কি ছাঁটাই করা। ট্রিম শব্দের অর্থ হচ্ছে ছাঁটাই। ট্রিম মানে হচ্ছে ছাঁটাই বা যা আছে তার থেকে কমানো। আমরা বলি অনেক সময় হেয়ার ট্রিম, বাজেট ট্রিম। সো দিস ইজ ভেরি কমন। তারপর হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে বাজেটের যে অংশটা হচ্ছে উন্নয়নের জন্য বরাদ্দ থাকে সেটাকে বলা হয় এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যান্ড কস্ট কাটিং মেজার্স। কস্ট কাটিং শব্দটার একটা সুন্দর মিনিং রয়েছে, সেটা হচ্ছে কিচ্ছ সাধনা। তো বাংলাতে এটাকে বলা হয় কিচ্ছ সাধনা বা খরচ কমানো। এর বাইরে রয়েছে আপনার লো প্রায়োরিটি প্রজেক্টস। লো প্রায়োরিটি প্রজেক্টস মানে হচ্ছে যেসব প্রজেক্টের মূল্য কম। মেগা প্রজেক্টস মানে হচ্ছে বড় যে প্রজেক্টগুলো রয়েছে। সো আমরা যদি নিচে খেয়াল করি, ইন দ্য বাজেট অফ দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার দেয়ার ইজ ইয়ারমার্ক নামে একটা শব্দ রয়েছে। ইয়ারমার্ক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য থোক বরাদ্দ রাখা। ইয়ারমার্ক হচ্ছে চিহ্নিত করা অথবা থোক বরাদ্দ রাখা। সো মন্ত্রণালয় যে বাজেটের অংশটাকে আলাদা করে রাখা সেটাকে বলা ইয়ারমার্ক। তারপর রয়েছে প্রসিডিংস। সো আই থিঙ্ক দেয়ার ইজ নো মোর আননোন ওয়ার্ডস, উই ক্যান স্টার্ট। আপনি দেখেন যে ফার্স্ট লাইনটাতে রয়েছে দ্য অ্যালোকেশন ফর দ্য টপ 10 মিনিস্ট্রিজ অ্যান্ড দ্য ডিভিশনস ইজ টু সেট টু বি ট্রিমড বাই 13%। দ্য অ্যালোকেশন ফর দ্য টপ 10 মিনিস্ট্রিজ মানে হচ্ছে শীর্ষ 10 মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ মিনিস্ট্রি এবং ডিভিশনের জন্য ইজ সেট টু বি ট্রিমড মানে হচ্ছে এটা ছাঁটাই হতে চলেছে বাই 13%, মানে 13%। যা আছে তার থেকে 13% ছাঁটাই হতে চলেছে ইন দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার্স অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরের যে ফিসক্যাল ইয়ারের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে সেটা ডিউ টু কিসের জন্য? দ্য গভর্নমেন্টস কস্ট কাটিং মেজার্স। গভর্নমেন্ট যে কস্ট কাটিং মেজার্স বা কিচ্ছ সাধন নীতি নিয়েছে সেই জন্য সেটাকে ছাঁটাই হবে। অ্যান্ড শাইং ওয়ে ফ্রম মেগা অ্যান্ড লো প্রায়োরিটি প্রজেক্টস। শাইং ওয়ে মানে হচ্ছে এটার একটা ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে বাতিল অথবা পাশ কাটানো অথবা সরে দাঁড়ানো। কোনো কিছু থেকে যখন সরকার উইথড্র করে নেয় নিজেকে সেটাকে বলো শাইং ওয়ে। যেমন মেগা প্রজেক্টস এবং লো প্রায়োরিটি প্রজেক্ট থেকে সরকার সরে চলে আসছে, দূরে চলে আসছে বা উইথড্র করেছে। তো আমরা এটা ট্রান্সলেশন করবো। দেখেন এটা অনেক বড় একটা সেন্টেন্স। তো এটা স্টার্ট করবো কিভাবে? আমরা প্রথমে দেখবো যে সরকার কোন জায়গা থেকে সরে আসছে, কেন সরে আসছে। সরকার দুইটা পলিসির কথা এখানে বলছে, একটা হচ্ছে কস্ট কাটিং মেজার্স এবং আরেকটা হচ্ছে শাইং ওয়ে ফ্রম মেগা অ্যান্ড লো প্রায়োরিটি প্রজেক্টস। মানে সরকারের কিচ্ছ সাধন ব্যবস্থা এবং মেগা প্রকল্প এবং স্বল্প প্রাধান্য ভিত্তিক প্রকল্প। মানে লো প্রায়োরিটি মানে হচ্ছে স্বল্প প্রাধান্য ভিত্তিক অথবা যেগুলোর মিনিমাম প্রায়োরিটি রয়েছে, এই প্রকল্প হতে দূরে আসার জন্য। এটা হচ্ছে সরকারের সরে আসার কারণ। দূরে আসার জন্য কি হবে? অ্যালোকেশন ফর টপ 10 মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন মানে আগামী অর্থ বছরের জন্য ইন দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার্স অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কি হবে? শীর্ষ 10 মিনিস্ট্রি এবং ডিভিশন, শীর্ষ 10টি মন্ত্রণালয় এবং বিভাগের বরাদ্দ কি হবে? কমানো হবে। সেট টু বি ট্রিম মানে হচ্ছে এখনো কমানো হয়নি বাট কমানো হবে। সেট টু বি ট্রিম মানে হচ্ছে কমানো হবে, 13% কমানো হবে, ট্রিমড বাই 13%। তাহলে আমাদের ফার্স্ট লাইনটা হয়ে গেল যে সরকারের কিচ্ছ সাধন ব্যবস্থা এবং মেগা প্রকল্প এবং স্বল্প প্রাধান্য ভিত্তিক প্রকল্প হতে সরে আসার জন্য মেগা প্রকল্প এটা এবং না দিয়ে আমরা এটা ও স্বল্প প্রাধান্য ভিত্তিক প্রকল্পতে দূরে আসার জন্য আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 10টি শীর্ষ মন্ত্রণালয় বিভাগের বরাদ্দ 13% হারে কমানো হবে। তারপর হচ্ছে সেকেন্ড লাইন, ইন বাজেট ফর নেক্সট ফিসক্যাল ইয়ার টাকা 163,103 মানে হচ্ছে
1,63,103 কোটি টাকা কি হবে would be earmark, এটা earmark করা হবে বা চিহ্নিত করা হবে। কিসের জন্য চিহ্নিত করা হবে? ফর দ্য মিনিস্ট্রিদের জন্য, মানে মন্ত্রণালয়ের জন্য, মন্ত্রণালয় সময়ের জন্য। তারপর which is about 70% of the total ADP allocation, ADP তে যে বরাদ্দ দেওয়া হয়েছিল তার 70% হচ্ছে এটা। The Daily Star has learned from planning ministry officials involved with the proceeding। আপনারা এখানে একটা জিনিস দেখেন, আমরা এটা স্টার্টিং এ নিয়ে আসবো, মানে ইনভলভস উইথ দ্য প্রসিডিং, মানে প্রক্রিয়াটির সাথে যুক্ত, প্রক্রিয়াটির সাথে যুক্ত কোন জায়গার মানুষ? তারা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে, মানে তাদের রেফারেন্স দিয়ে যেহেতু বলেছে, তাদের বরাতে বলেছে। কি বলেছে? ডেইলি স্টার জানতে পেরেছে, দ্য ডেইলি স্টার হ্যাজ লার্ন, কি জানতে পেরেছে? যে ইন দ্য বাজেট ফর নেক্সট ফিসক্যাল ইয়ার, মানে পরবর্তী অর্থ বছরের বাজেট হতে কি হবে? টাকা 1,63,103 কোটি টাকা মন্ত্রণালয়ের জন্য মিনিস্ট্রিজ, যেহেতু অনেকগুলো মন্ত্রণালয় সমূহের জন্য থুক বরাদ্দ হবে। মানে এটা হচ্ছে যেহেতু বলছে যে ইট উইল বি ইয়ারমার্ক, টাকা উইল বি ইয়ারমার্ক ফর দ্য মিনিস্ট্রিজ, থুক বরাদ্দ হবে যা মোট এডিপি বরাদ্দের প্রায় 70%, which is about 70% of the total ADP allocation, এডিপি বরাদ্দের প্রায় 70%। সো আই থিঙ্ক এই ট্রান্সলেশনটা অনেক ইজিলি আমরা করতে পেরেছি, এবং উই নো দ্যাট ইন লম্বা যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো স্টার্ট করার ক্ষেত্রে আমাদের আরেকটু সতর্ক হতে হবে, এবং হচ্ছে ইউ হ্যাভ টু অর্গানাইজ দ্য ওয়ার্ডস। আপনি ট্রান্সলেশন যে কোনোভাবেই করতে পারেন, সো ইটস ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস। There is no alternative to your practice. So that's all for today, and next we will discuss any other translation or any other issues. And if you are interested, you can subscribe the channel. Thank you.